এভরিবডি, কি অবস্থা সবার? কেমন আছো? ওয়েলকাম টু ফিজিক্সের আরেকটা ভিডিও। ওকে, তো আজকে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডের 2 নম্বর প্রুফটা দেখব। ওকে, সো 2 নম্বর প্রুফটাতে কি বলা আছে দেখো, যে ইলেকট্রিক ফিল্ড at any point of a dipole axis. ওকে, সো মনে করো যে ডাইপোল অ্যাক্সিস মানে দুই দিকে দুইটা চার্জ আছে, এই চার্জের কোনো একটা বিন্দুতে যদি আমি আরেকটা চার্জকে ইন্ট্রোডিউস করি, তাইলে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্স অ্যাকচুয়ালি কত হবে, সেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে আজকে কথাবার্তা বলবো। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রুফ, কোশ্চেনটা আসার মতো। ওকে, তো চলো আমরা হচ্ছে কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করি। ওকে, মনে করো যে তোমার কাছে এইখানে একটা চার্জ আছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের একটা প্লাস কিউ চার্জ আছে। ওকে, আরেকটা মাইনাস কিউ চার্জ আছে হচ্ছে এই জায়গাটায়। ওকে, তো তাদের মাঝখানে এই রেখা বরাবর তাদের একটা ফোর্স কাজ করবে, রাইট? সো আমাদের কোশ্চেন হচ্ছে যে দেখো এই ফোর্সটা একটা ডাইপোল ক্রিয়েট করছে, রাইট? এই ফোর্সটা এরকম একটা ডাইপোল ক্রিয়েট করবে তার ইলেকট্রিক ফিল্ডের জন্য, এবং আরেকটা ফোর্স সেম ভাবে এখানে একটা ডাইপোল ক্রিয়েট করবে। সো আমাদেরকে বলছে যে এট এনি পয়েন্ট, যে কোনো একটা বিন্দুতে। ওকে, সো ধরে নিলাম আমরা হচ্ছে বাইরের একটা বিন্দুতে আমরা আরেকটা চার্জকে ইন্ট্রোডিউস করলাম। ওকে, লেটস সে এটা হচ্ছে সি চার্জ। ওকে, তাইলে এখন দেখো এই জায়গার যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম যে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ডি। ওকে, তাহলে এইটার যে মিডল পয়েন্ট আছে, সেই মিডল পয়েন্টের এই সাইডে এই অংশটা কত, ডি ডিভাইডেড বাই 2, এই অংশটা কত, ডি ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমি ধরে নিলাম যে এইখান থেকে আমাদের মিডল পয়েন্ট থেকে আমাদের যে সি চার্জ আছে, এই যে পুরো ডিস্টেন্সটা, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে জেড। ওকে, এখন আমরা যদি চিন্তা করি যে এই যে মাইনাস কিউ যে চার্জটা আছে আর এই যে প্লাস কিউ চার্জটা আছে, এই যে সি চার্জের উপরে, ওকে, সি চার্জের উপরে একটা ফোর্স ক্রিয়েট করবে। তাহলে ফোর্সের সমান আমরা কি জানি যে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তার মানে এই যে ডিস্টেন্সটা, এই যে আর, এটা আমাদের লাগবে। সো এটা যেহেতু মাইনাস কিউ এর ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে আর মাইনাস যে ডিস্টেন্সটা, আর মাইনাসটা কি দেখো, পুরা ডিস্টেন্সটা হচ্ছে জেড, এবং আমাদের এই জেড থেকে এই ডি বাই 2টা বাদ যাবে, তাইলে আমরা টোটাল এই ডিস্টেন্সটা পাবো, রাইট? সো আমাদের ডিস্টেন্সটা হচ্ছে জেড মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমাদের প্লাস কিউ থেকে ওই সি বিন্দু চার্জটা ডিস্টেন্সটা লাগবে, তো ধরে নিলাম এই যে হচ্ছে ডিস্টেন্স, যেটা হচ্ছে আমাদের আর প্লাস। ওকে, আর প্লাসের ক্ষেত্রে কি হবে দেখো, এই পুরা জেড ডিস্টেন্সটা আছে, সাথে একটা ডি বাই 2 যোগ হইছে, তাইলে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, তাইলে এখন হচ্ছে আমাদের প্রুফটা করতে বলছে যে আমাদের টোটাল ইলেকট্রিক ফোর্স কত হবে। সো যদি আমরা প্লাস চার্জের ক্ষেত্রে ধরি, লেটস সে আমরা ধরলাম যে আমাদের প্লাস চার্জের ক্ষেত্রে হচ্ছে ই প্লাস, ই প্লাস প্লাস সমান আমরা কি জানি, 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, সো এইখানে প্লাসের ক্ষেত্রে আমাদের কি কি আসবে, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার আসবে, রাইট? তো যদি ইলেকট্রিক ফিল্ড বলছে, ওকে, ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের সূত্রটা কি জানি, আমাদের সূত্রটা জানি E ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, সো এই কেটাকে আমরা হচ্ছে এই প্রুফে 1/4 পাই ইপসাইলন নট লিখবো। ওকে, তো চলো এখন কে ডিভাইডেড বাই হচ্ছে কিউ, ওকে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে প্লাস আর কত, প্লাস আর হচ্ছে এইটা, তার মানে হচ্ছে জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এখন ই মাইনাসের ক্ষেত্রে কি হবে, ই মাইনাসের ক্ষেত্রে হবে 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু
কিউ ডিভাইডেড বাই ডি আর স্কোয়ার, আর কত, আর হচ্ছে জেড মাইনাস ডি বাই টু, তার মানে হচ্ছে জেড মাইনাস ডি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ওকে, তাইলে আমরা হচ্ছে আমাদের দুইটা ফোর্সকে পেয়ে গেছি। ওকে, এখন একটা জিনিস দেখো যে এই যে চার্জটা আছে, এই চার্জটা একটা পজিটিভ চার্জ, রাইট? এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। ওকে, সো এই পজিটিভ চার্জের উপরে এই পজিটিভ চার্জ এই দিকে একটা ফোর্স দেবে, রাইট? এই দিকে একটা ফোর্স দিবে। এটা কি আমাদের ই প্লাস, কারণ হচ্ছে প্লাস চার্জটা আমাদের ফোর্স দিচ্ছে। ওকে, এবং এটা একটা নেগেটিভ চার্জ, আমরা জানি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে হচ্ছে আমাদের ফোর্সের ডাইরেকশনটা হয়, তাহলে এই দিকে হচ্ছে আমাদের ফোর্সের ডাইরেকশনটা হবে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা সবসময় কোনটা কোন দিকে ক্যালকুলেট করি, পজিটিভ এক্স অ্যাক্সিসের থেকে যে কোনো দিকে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকেই যাচ্ছে। ওকে ফাইন, এইটা হচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে টোটাল যে ফোর্সটা হবে সেটা হচ্ছে ই প্লাস মাইনাস ই মাইনাসের। ওকে, তাহলে আমাদের ই নেট, ই নেট এটা সমান কি হবে, ই পজিটিভ মাইনাস ই নেগেটিভ। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে মানগুলা বসায় দেই, তাহলে আমাদের ভ্যালুগুলো থাকবে কত, 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই জেড মাইনাস ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তো এখন এই জায়গা থেকে দেখো আমাদের এই পুরো ভ্যালুটা হচ্ছে কমন যায়, রাইট? এইটা এটা সেম, তার মানে এটা কমন যায়, তাহলে কমন নিয়ে আমরা বাইরে লিখে ফেলি, তার মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইনটু ভিতরে কি থাকতেছে 1 ডিভাইডেড বাই জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন আমরা এখানে হচ্ছে ক্যালকুলেশনটা করে ফেলবো, তাহলে 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা যদি আমরা করতে যাই, তাইলে এখান থেকে আমাদের কিউ এর মতোই থাকতেছে 4 পাই ইপসাইলন নট, এটা এমনই থাকতেছে, ভিতরের ক্যালকুলেশনটা একটু বড়। ওকে, ভিতরের ক্যালকুলেশনটা কি হবে, এইটা আর এইটা দুইটারই হচ্ছে হোল স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটাকে একবারই লিখে দিতে পারি, তার মানে হচ্ছে জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু জেড মাইনাস ডি ডিভাইডেড বাই 2 এইটার উপরে হোল স্কোয়ার। ওকে, এবং এইটা যদি পুরোটা আমরা হচ্ছে ক্যালকুলেট করে ফেলি, ঠিক আছে, আমাদের পরীক্ষার খাতায় ক্যালকুলেশনটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সো আমরা হচ্ছে এই জায়গায় ক্যালকুলেশনটা শর্ট করে ফেলবো। ক্যালকুলেশনটা শর্ট করলে এটা একটা সূত্র আছে, সূত্রে বসাইলে আমরা দেখব এখান থেকে আমাদের আসবে 4z, ওকে, 4z ডি ডিভাইডেড বাই 2, সামনে একটা মাইনাস সাইন থাকবে। ওকে, এখন এই জায়গা থেকে দেখো কি করা যায়, এখান থেকে এই 2 আর এই 4 এর মধ্যে কাটাকাটি করা যায়, রাইট? সো কাটাকাটি যদি আমি করে দেই, তাহলে আমার থাকতেছে কত, এখানে কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইনটু এটা দিয়ে এটা যদি কেটে দেই, তাহলে নিচের পার্টটা নিচের পার্টের মতোই থাকতেছে, নিচের পার্টটায় থাকতেছে হচ্ছে জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু জেড মাইনাস ডি ডিভাইডেড বাই 2 এটার উপরে হোল স্কোয়ার, আর উপরের পার্টে কেটে দিলে কি থাকতেছে 2 জেড ডি একটা মাইনাস সাইন। ওকে, চলো এখন হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশনটা করে ফেলি। তাইলে এখন আমরা একটা জিনিস জানি না, আমরা কি জানি যে আমাদের ডাইপোল মোমেন্ট নামে একটা কথা ছিল, ডাইপোল মোমেন্ট কে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি ইজ ইকুয়াল টু কিউ ডি। ওকে, আমাদের ডাইপোল মোমেন্ট কি, পি ইজ ইকুয়াল টু কিউ ডি। এখন এই কিউটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে বাইরে কি থাকতেছে দেখো, বাইরে থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইনটু 2 কিউ জেড ডি 2
কিউ জেড 2q ডি জেড একটা মাইনাস সাইন ডিভাইডেড বাই ভিতরের পার্টটা ওই রকমই জেড প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু জেড মাইনাস ডি ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার। ওকে, তাইলে এখন এইখান থেকে আমরা কিউ ডিটাকে হচ্ছে পি লিখে ফেলতে পারি না ডাইপোল মোমেন্টের জায়গায়, ঠিক আছে? সো আমরা একটা কাজ করে ফেলি যে ওই জায়গায় হচ্ছে আমরা পি লিখে ফেলি। ওকে, তাহলে পি লিখে ফেললে আমরা এখান থেকে কি পাবো যে 1/4 পাই ইপসাইলন নট, মাইনাস সাইনটা হচ্ছে আমাদের ডাইরেকশনকে ডিফাইন করতেছে যে এটা কোন দিকে কাজ করবে। সো আমরা হচ্ছে আপাতত ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি। ওকে, ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডাইরেকশনটা খুব একটা ফ্যাক্ট ফেলে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেকশনটা এখানে তুলে দিলাম। তাহলে এখানে কি থাকতেছে আমাদের কিউডি এর জায়গায় হচ্ছে 2pz ডিভাইডেড বাই, এখন দেখো নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? তার মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এটার হোল স্কোয়ার। ওকে, কি করছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রটা আমরা ফালাই দিছি। ওকে, তাইলে আচ্ছা এখানে হচ্ছে ডাইরেকশনটা রাখি, এখানেও ডাইরেকশনটা রাখি। তাইলে আমরা কি বলতে পারি? আমাদের ই টোটাল বা ই নেট সমান কি? মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু 2pz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রুফ। PROVED proved. ওকে, তাইলে দেখো যে দুইটা চার্জের একটা যদি পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়, তাহলে বাইরে যে কোনো একটা পয়েন্টে, হয়তো এটা এই পয়েন্টে অথবা এই পয়েন্টে, মানে এই ডাইপোল এরিয়ার বাইরে কোনো জায়গায় যদি আমরা আরেকটা চার্জকে নিয়ে আসি, ওকে, তাহলে আমাদের কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে? আমাদের হচ্ছে এই পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে। খুব সিম্পল রুলস। কি করছি আমরা আরেকবার রিক্যাপ করি। আমরা প্রথমে হচ্ছে পজিটিভ চার্জের জন্য কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করি, নেগেটিভের জন্য হচ্ছে একটা ইলেকট্রিক ফোর্স বের করি, তারপরে দুইটাকে হচ্ছে নেট করি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল এইটা মাইনাস এইটা করে ফেলছি, করার পরে কি করছি আমরা হচ্ছে পুরা ক্যালকুলেশনটা করে ফেলছি। ওকে, খুবই সিম্পল ক্যালকুলেশন, এখানে কিছু নাই। দেন হচ্ছে আমরা কি করছি, এই ক্যালকুলেশন করে দেখছি যে আমাদের টোটাল যে ফোর্সটা আসে ইনেট সেটা হচ্ছে আমাদের এটা। ওকে, আমাদের টোটাল ইনেটটা কোনটা? এইটা হচ্ছে আমাদের টোটাল ইনেট। ওকে, তো এই হচ্ছে প্রুফ। ওকে, সো দেখা হচ্ছে 3 নম্বর প্রুফে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, সি ইউ, টাটা।